সবার প্রথমে এখানে সাইডে দেখো এই ফটোটার অবস্থা দেখো কি হয়েছে। এই ফটোর কোয়ালিটি কিন্তু একেবারে লো কোয়ালিটি। ফটোটা অনেক দিনের পুরনো, তাই কোয়ালিটি কমে গেছে, ফটোটা একেবারে খারাপ হয়ে গেছে। তো তোমাদের কাছেও যদি এরকম পুরনো ফটো থাকে, এরকম লো কোয়ালিটির ফটো থাকে, তো এটাকে একেবারে 4K হাই কোয়ালিটি কিভাবে বানাবে, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো। তো এর জন্য কিন্তু কোনো অ্যাপস ডাউনলোড করতে হবে না, একটা ওয়েবসাইটের মাধ্যমে তোমরা মাত্র 1 সেকেন্ডেই ফটোটাকে পুরো HD 4K করে নিতে পারবে। তো চলো ভিডিওটি কি শুরু করা যাক। আর প্রথমেই এই ভিডিওর ডেসক্রিপশনে একটা লিংক দেওয়া আছে, সেই লিংকটাতে ক্লিক করো। লিংকটায় ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে এরকম একটা পেজ খুলে যাবে, এরকম পেজ একটা চলে আসবে। লিংকে ক্লিক করার পর এরকম পেজ চলে আসবে। এরপর এখানে দেখতে পাচ্ছ একটা অপশান দেওয়া রয়েছে আপলোড ইমেজ, এই অপশানটিতে ক্লিক করবে। অপশানটি ক্লিক করার পর তোমার গ্যালারির সমস্ত ফটো চলে আসবে এখানে। এখান থেকে তোমার যে ফটোটা খারাপ হয়ে গেছে, যে ফটোর কোয়ালিটি কমে গেছে, সেই ফটোটাকে সিলেক্ট করে নেবে। যে ফটোটা তুমি এখান থেকে হাই কোয়ালিটি করতে চাইছো, সেই ফটোটা সিলেক্ট করে ডান অপশানে ক্লিক করে দেবে। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছ এখানে লোডিং হচ্ছে। এখানে মাত্র 1 মিনিটে এটা হয়ে যাবে তোমার। দেখতে পাচ্ছ হয়ে গেছে। এখান থেকে এটাকে তুমি যদি এদিকে করে দাও তাহলে দেখতে পাচ্ছ এটা লো কোয়ালিটি দেখাচ্ছে, এদিকে করে দিলে এটা কিন্তু হাই কোয়ালিটি হয়ে যাচ্ছে। আবার ফটোটাকে ওপরে এখানে এই যে এই অপশানটায় তুমি ফটোটাকে জুম করতে পারবে। এই অপশানটাকে যদি এদিকে টেনে দাও তাহলে দেখতে পাচ্ছ ফটোটা জুম হয়ে গেছে। ফটোটা জুম করার পর তুমি এখান থেকে বুঝতে পারবে এটা কতটা কোয়ালিটিটা লো থেকে হাই করে দিচ্ছে। দেখতে পাচ্ছ এটার কোয়ালিটি লো আছে, এটাকে যদি আমি এদিকে টেনে দিই তাহলে কিন্তু ফটোর কোয়ালিটি হাই হয়ে যাচ্ছে, একেবারে মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। তো এখান থেকে তুমি এটা জুম আউট জুম ইন করতে পারবে। তারপরে এটাকে এদিকে টেনে নেবে, বাঁ দিকে টেনে নেবে, তাহলে কিন্তু ফটোটা তোমার পুরো ক্লিয়ার চলে আসবে। এরপরে এখানে ডাউনলোড অপশানটিতে ক্লিক করবে। ডাউনলোড অপশানে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছ ডাউনলোড হয়ে গেছে। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।